এজন্য ভাইয়েরা আমার, মুনাফিকের আলামত তিনটা। মিথ্যা কথা বলা। যারা অধিক পরিমাণে মিথ্যা বলে এরা হলো মুনাফিক। যদি এরা অন্তর দিয়া দাবি করে এরা মুসলমান, প্রকৃতপক্ষে এরা মুসলমান নয়। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন এরা হলো মুনাফিক, মুসলমান নামের কলঙ্ক। ঠিক কিনা বলে? এরা কখনো মুসলমান হতে পারে না যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যার কসম কাটে। আছে না নাই? আমাদের সমাজে দেশে তাকায় দেখেন, এমন অসংখ্য মানুষ আছে, এমন অসংখ্য মানুষ আছে মিথ্যা এটা একটা মামুলি আমল। যেমন মিথ্যা না বললে তার ভালোই লাগে না, এমন আছে না নাই? এমন মানুষ আছে যে মিথ্যা না বললে তার শান্তি লাগে না। উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, চলতে মিথ্যা, সকালবেলা ঘুম থেকে উঠা মিথ্যা, কাজে মিথ্যা, সব জায়গায় শুধু মিথ্যার ঝুলি। যারা মিথ্যা কথা বলবে আল্লাহ তাআলা বলেন এদেরকে কিয়ামতের ময়দানে কঠিন আযাব দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কঠিন আযাব দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে। এজন্য জবানের হেফাজত করা, জবান দিয়ে মিথ্যা কখনো না বলা, মিথ্যা না বলা। ভাইরা আমার, মানুষের আমানত এক নম্বরে আলোচনা করতেছিলাম। মানুষের আমানত, মানুষের মাল নিয়ে কেউ যদি ঠিক মতো আদায় না করে, ঠিক মতো না দেয়, সে আমানতের খেয়ানত করবে। আর ওই আমানতের খেয়ানত যারা করবে এরা হলো মুনাফিক। এরা যদিও নামাজ পড়ে, এরা যদিও হজ করে, যদিও রোজা রাখে, যদিও আল্লাহর বিধান মানে, যদিও ইসলাম মানে, আল্লাহ তাআলা বলেন বুড়ি বুড়ি নেক আমল তুমি করবা আর মানুষের হক নষ্ট করবা। বান্দা মনে রাখো, তুমি জান্নাতের আশা করিও না। তুমি জান্নাতের আশা করা এটা তোমার জন্য বোকামি হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা মনে করতেছো যে আল্লাহ তাআলা হলেন বলে রহমান, আল্লাহ তাআলা বুঝি মাফ করে দিবে না? বান্দা, আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা যেমন রহমান, দয়া দিয়া জান্নাতে নিবেন, তেমনি আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ ওয়ালা। আল্লাহ তাআলা মানুষের উপর ন্যায় বিচার করবেন। ন্যায় বিচারে তুমি জান্নাতি হতে পারলে জান্নাতি, না হয় তুমি জাহান্নামী। ঠিক কিনা? না হয় তুমি জাহান্নামী। অনেকে তো এমন আছে মানুষের হক নষ্ট করে, অযথা মানুষের হক নষ্ট করে, মনে হয় যেন তার কোনো দায়ভার নাই। কিন্তু মনে রাখেন, দুনিয়ায় আপনি বাঁচতে পারবেন, পরকালে আপনার বাঁচার কোনো সুযোগ নাই। পরকালে বাঁচার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব কিছু আমি মাফ করতে পারি। তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, আবার ইচ্ছা করলে আযাব দিতে পারি। তুমি আমি আল্লাহর হক নষ্ট করছো, ইচ্ছা করলে আমি আল্লাহ আযাব দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে মাফ করতে পারি, সেটা আমি আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু বান্দা মনে রাখো, যদি তুমি মানুষের হক নষ্ট করে থাকো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলেন কাবার গিলাফ ধরে যদি তুমি কান্না করো, হজরে আসওয়াদের চুমা খেয়েও যদি তুমি কান্না করো, তুমি যদি আরাফার ময়দানে চোখের পানি ফেলাও কান্না করো, আজীবন তুমি যদি গড়াগড়ি করেও কান্না করো, চোখের পানি যতই ফেলাও না করো, বান্দার হক আমি আল্লাহ কখনো মাফ করব না। কখনো আমি আল্লাহ মাফ করব না। বান্দার হক কখনো আমি আল্লাহ মাফ করব না। কারণ বান্দার হক শুধুমাত্র বান্দাই মাফ করতে পারবে, আল্লাহ তাআলা কখনো বান্দার হক মাফ করবেন না। এজন্য আমানতের ব্যাপারে সোচ্চার হন, আমানতের ব্যাপারে সোচ্চার। যদি কেউ আমানতকে পরিপূর্ণভাবে রক্ষা না করে তাহলে সে হলো মুনাফিক। আমানতকে রক্ষা না করলে সে মুনাফিক হয়ে যাবে। আর আমানত যে বান্দা রক্ষা না করতে পারবে, আল্লাহ তাআলা বলেন রে আমি আল্লাহ সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। সরাসরি জাহান্নামে নিক্ষেপ করব। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম বান্দার হক নষ্ট করা এটা চারটাখানি কথা না, এটা অনেকটা, এবার অনেক ওজন আছে। আমরা যারা বান্দার হক নষ্ট করি, এজন্য সাবধান হয়ে যাব। সাবধান হব তো ইনশাআল্লাহ? অবশ্যই সাবধান হব। যদি বান্দার হক আমরা এভাবে নষ্ট করতে থাকি, এক সময় হিসাব আছে না নাই? অবশ্যই হিসাব আছে, অবশ্যই হিসাব আছে। এজন্য ভাইয়ারা আমার, অনেকে আছে বোনের হক নষ্ট করে, আছে না? অনেক বাবা মারাও বোনের হক নষ্ট করে। বলবেন হুজুর কিভাবে? হ্যাঁ, বলবেন হুজুর কিভাবে বাবা মারা বোনের হক নষ্ট করে? বাবা মারা কি করে? যেটা ইসলামের নিয়ম আছে, সেই নিয়ম তান্ত্রিক, সেই নিয়ম অনুযায়ী সম্পদ ভাগ করে না। কি করে? তো বোনের তো সম্পদ লাগবে না, অল্প কিছু বুঝাই দিয়ে চলে যায়। আছে না নাই? সব সম্পদ ছেলেকে দেওয়া যায় না, এটা সম্পূর্ণ জুলুম।
সম্পূর্ণ জুলুম। ইসলাম যতটুকু দিতে বলছে অতটুকুই দেওয়ার নামই হলো ইনসাফ। কথা বলে ঠিক কিনা? ওই ইনসাফ থেকে আপনি বের হয়ে যাবেন তো আপনি জুলুমকারী হয়ে যাবেন, আর জুলুমকারীর শাস্তি আল্লাহর নিকট বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর হিসাব হবে কিয়ামতের ময়দানে। আপনি ভাবতেছেন জুলুম করে বাঁচা যাবেন না, জুলুম করে দুনিয়ায় বাঁচা যায়, পরকালে জুলুম করে বাঁচা যায়? পরকালে আল্লাহ তাআলা হিসাব নেবেন, হিসাব, কঠিন হিসাব নেবেন, কঠিন হিসাব, যে হিসাব থেকে আমি আপনি কেউই পার পাবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, ও বান্দা তুমি চোখ দিয়া যা দেখো, চোখ দিয়ে যা দেখতেছো এর জ্ঞান জানে কে? জোরে বলেন, চোখ দিয়ে আপনি যা দেখেন সব কিছু জানে কে? আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি চোখ দিয়ে যা জানো সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। তুমি কান দিয়ে যা শুনো সব কিছু আমি আল্লাহ জানি। তুমি মুখ দিয়ে যা বলো সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। বান্দা তুমি হাত দিয়ে যা করো সব কিছু আমি আল্লাহ জানি। তুমি অন্তর দিয়ে যা চিন্তা করো এটাও আমি আল্লাহ তাআলা জানি। তুমি পা দিয়ে চিন্তা করো সেটাও আমি আল্লাহ তাআলা জানি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার জবানকে বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা তোমার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ তাআলা জবানে মোহর মারিয়া আল্লাহ তাআলা বলবেন, ও হাত ও পা তোমরা কথা বলো। ওই সেদিন তোমার বিরুদ্ধে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দিবে। তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দিবে আর বলবে, আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজ করেছে, আমাকে দিয়ে গুনাহের কাজ করেছে, আমাকে দিয়ে অন্যায় কাজ করেছে, দুনিয়াতে শক্তি খাটিয়েছে, প্রভাব খাটিয়েছে, দুনিয়াতে বেইনসাফি করেছে, মানুষের উপর জুলুম করেছে, অন্যায় বিচার করছে, আল্লাহ এগুলো আমাকে দিয়ে করেছে। সেদিন বান্দা আফসোস হয়ে যাবে, সেদিন বান্দা হতভম্ব হয়ে যাবে, সেদিন বান্দা অবাক হয়ে পাকে বলবে, পা তুই আজকে আমার বিরুদ্ধে কেন নালিশ দিলি? বলে আমাকে আল্লাহ কথা বলার হুকুম দিয়েছে। হাতকে ডাক দিয়া বলবে, হাত তুই কেন আমার বিরুদ্ধে নালিশ দিলি? তোরে তো আমি বড় যত্ন করে রাখতাম, তোরে আমি বড় সেফটি রাখতাম, এরপরও কেন আমার বিরুদ্ধে নালিশ দিলি? সেদিন হাত বলবে, আমাকে আমার মালিক কথা বলার পাওয়ার দিয়েছে। সেদিন চোখকে ডাক দিয়া বলবে, চোখ রে কেন আমার বিরুদ্ধে নালিশ দিলি? সেদিন চোখ বলবে, আমাকে আমার রব কথা বলার শক্তি দিয়েছে, আর জন্য আমি আমার রবের সামনে সত্য কথা বলছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, রবের সামনে সেদিন কেউ মিথ্যা বলতে পারবে না, কেউ মিথ্যা বলে পার পেতে পারবে না। সব কিছুর হিসাব একদিন হবে। আপনি যতই ক্ষমতাওয়ালা হন না কেন, সব কিছুর হিসাব আপনার হবে।